আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় কোরবানির বিধান। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, যে লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হ্যাঁ, আমি নওগাঁ থেকে বলছি। আমার দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে ওসর সংক্রান্ত, ওসরের যে একটা বিষয়, যে আমাদের কৃষি নির্ভরশীল আমাদের জীবনযাপন অর্থনৈতিক। তো এক জমিতে যদি আমার হাজবেন্ড পক্ষ থেকে এই প্রশ্নটি করতে বলেছিল যে 1 বিঘা থেকে যদি 20 মণ হারে ধান হয়, তাহলে মোটামুটি 10 মণের উপরে আপনার খরচে চলে যায়, আর 10 মণেরও বেশি, 12-13 মণ। এই যে বাকিরা থাকে, এই যে আমাদের আগামী ফসল পর্যন্ত মনে করেন প্রতি বিঘা হারে জীবনযাপন। আপনাকে আর একটু জোরে বলতে হবে, আপনার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আমি ওসর সংক্রান্ত। জি, আপনি ওসর সম্পর্কে প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নটি নির্দিষ্ট করুন। জি, যে 1 বিঘাতে যদি 1 বিঘাতে, হ্যাঁ 1 বিঘাতে 20 মণ হারে যদি ধান হয়, তাহলে 10 মণের উপর 12-13 মণ ধানের আপনার শুধু লাগানো, লোক লাগানো, সার ফসফেট এগুলিতে খরচ হয়ে যায়, আর বাদ বাকিটা মনে করেন আমাদের হাতে থাকে। এই ক্ষেত্রেও কি ওসরের বিধান একই থাকবে, 20 ভাগের 1 ভাগ? আর ওসরটা কি টাকা দিয়ে আদায় করা উচিত নাকি ধান দিয়ে? একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি আমার হাজবেন্ডের সাথে বাইরে তো যেতেই হয়, ডাক্তারের কাছে হোক আর যেখানে হোক, 2 থেকে 3 বার এরকম একটা সমস্যার করতে। আপনার হাজবেন্ডের সাথে কোথায় যাবেন? বাইরে, ডাক্তার না, শহরে, জেলা শহরে যাই, আমাদের থানা শহরে আমরা থাকি, জেলা শহরে যাই। তো ওখানে যে আমার 2-3 বার একটি সমস্যায় পড়েছি। সমস্যাটা আমি গতকালকে যে একটা সমস্যায় পড়েছি, আমি একটু বললে বুঝতে পারবেন। একই রকম ঘটনা 2-3 বার ঘটেছে। যে একজন মোটরসাইকেল বাইক, সে তার ফল্ট ছিল, কিন্তু আমরা যে চার্জারে ছিলাম, চার্জার রিক্সাতে ছিলাম, তার ফল্ট ছিল না, মোটরসাইকেল আলার অন্যায় ছিল। সে না দেখে ক্রস করতে, যে তার একটু সমস্যার সম্ভাবনা ছিল, কিন্তু সে বেঁচে গেছে। তো সেখানে সে আমাদের রিক্সাকে এসে আটকে রিক্সাওয়ালাকে অনেক বকাবকি শুরু করে। তা আমার হাজবেন্ড অন্যায় প্রতিবাদ করতে গিয়েছিল, করতে যে সে যে পুলিশ সেটা আমরা জানতাম না। সে পুলিশের পরে বহরত্ব দেখাতে চেয়েছিল। এরকম একটা পরিস্থিতিতে লোকজন কিছু জমা হয়ে পুলিশের পক্ষে কথা বলছিল। আমার হাজবেন্ডকে বলছিল, আপনার স্ত্রী বাচ্চা আছে, আপনি চুপ থাকেন, আপনার ভালোর জন্য বলছে। এরকম একটা, আমার হাজবেন্ড অন্যায় প্রতিবাদ করে কিন্তু একটু রেগে যায়, হিকমা সহকারে কথা বলতে পারে না ঠান্ডা মাথায়। কিন্তু আমি সেটা করতে পারি। কিন্তু ইসলামে কি বলে, আমি কালকে শুধু বলেছিলাম শেষে যে আমাদের মুসলমান হিসেবে দুর্ভাগ্য, আমাদের সবার ধৈর্যের অভাব। এই কথা বলাতে তারা একটু একটু করে সরতে শুরু করলো। পরিস্থিতিতে জটিল হলো, আরেকটু হিকমা সহকারে। আপনার পরিস্থিতি বর্ণনা করলেন, একটি চিত্র আপনি বর্ণনা করলেন। এখানে আপনার মূল প্রশ্নটি কি? মূল প্রশ্ন হচ্ছে যে আমি মহিলা হিসেবে যদি হিকমা সহকারে পরিস্থিতিটা, আমার হাজবেন্ডকে যে হেনস্থা করতে চাচ্ছে, তারা অন্যায় প্রতিবাদ করছে, সেই তবু আমি যদি ঠান্ডা মাথায় শান্তশিষ্ট ভাবে হিকমা সহকারে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে পারি, ইসলাম আমাদের মেয়েদেরকে কি বলে? এটা কি মেয়েদের? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন আপনার ওসর, ফসলের যে জাকাত, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের
দেশে অনেকেই এখন এই বিষয়টি বোধহয় ভুলেই গেছে। তো আসলে ওষুধ তো হবে ফসলের উপরে। এখানে মূল বিষয় হলো যদি প্রাকৃতিকভাবে আপনারা ফসল উৎপাদন করতে পারেন, বৃষ্টি বা প্রাকৃতিক পানিতে, জলাশয়ের নদীর পানিতে একরকম হবে, আর সেখানে যদি আপনারা কৃত্রিমভাবে সেচ দেন ইত্যাদি ইত্যাদি একরকম হবে। তো ওনার প্রশ্নের আলোকে যদি আপনি ওষুধের বিধানটি একটু বলতেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আপু যেটা বলেছেন, জমি 1 বিঘা, এক কথায় আপনাদের জমি 2 ধরনের। একটা প্রাকৃতিকভাবে যেটা পানিও দিতে হয় না, সেচ সার কিছু দেয়া লাগে না, তো এই ধরনের জমি আমাদের দেশে নেই, খুব কম। পার্বত্য চট্টগ্রামে কিছুটা আছে। আপনাদের যে জমি, সেখানে ওই জমি 1 বিঘা হোক, 2 বিঘা হোক, 10 বিঘা হোক, যেটাই হোক, ফসল যেটা উৎপাদিত হবে সেই ফসলের কিন্তু 20 ভাগের 1 ভাগ ওসর আসবে। যদি ফসলের পরিমাণ কমপক্ষে 18-19 মণ হয়, 18-19 মণের নিচে হলে এমনি ওসর আসবে না। আর 18-19, কেউ 22 বলেছে, ধরে নিলাম আমরা 18 ধরে নিলাম, মন 18 মণ। 18 মণ হলো, এবং সেটা সেচ সার সব কিছু আপনারা করেছেন, তাহলে ওখানে 20 ভাগের 1 ভাগ দিবেন। আর যদি সেচ সার বা বীজ অন্যান্য কিছু আপনাদের করতে না হয়, সেটা ভিন্ন, ওটাকে ওসর বলে, 10 ভাগের 1 ভাগ। তো আপনাদের জমির ওসর নয়, আপনাদের জমির আসবে নেসফুল ওসর, মানে 20 ভাগের 1 ভাগ। এবার আপনি কামলা খাটাইছেন, যত কিছুই করেছেন, সব কিছু এটা খরচ করেছেন, ফসল উৎপাদিত হয়েছে হলে ওখান থেকে 20 ভাগের 1 ভাগ দিবেন। এটাই হলো, আমরা ওসর শব্দটা বেশি পরিচিত। নেসফুল ওসরও আমরা বলতে পারি। সেই হিসাবে নেসফুল ওসর হচ্ছে 20 ভাগের 1 ভাগ। খরচ আপনি দিয়েছেন, ঠিক আছে, আপনি খরচ দেওয়ার কারণেই 10 ভাগের 1 ভাগ থেকে 20 ভাগের 1 ভাগে চলে আসছে, অর্ধেকে নেমে আসলো। আমরা খুব চমৎকার জবাব পেলাম প্রিয় দর্শক। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, একটি ঘটনাকে কেন্দ্র করে আপনি চিত্র অঙ্কন করেছেন। মূল বিষয়টি হলো সেখানে পুলিশের মোটরসাইকেল, আপনাদের রিক্সা, এখানে একটু সমস্যা হয়েছে। তো আপনার স্বামী প্রতিবাদ করাতে অনেকেই সেখানে জড়ো হয়েছে, কিছুটা হেনস্থার সম্মুখীন হয়েছে। তো এখানে আপনার মূল প্রশ্নটি হলো, আপনি নারী হওয়ার পরও আপনি শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন, এটা আপনার বিবেচনায় আছে। তো সেক্ষেত্রে যদি উনি পরিস্থিতি শান্ত করার জন্য ভূমিকা পালন করেন, ইসলাম এই বিষয়টিকে কিভাবে দেখে? হ্যাঁ, জি, আপনি যেটা বলেছেন, আসলে আপনার স্বামী সেখানে গিয়ে রিক্সাওয়ালা, মোটরসাইকেল একজনের উপরে অন্যায় করেছে। আমাদের দেশে তো কোনো আইন নেই। নিয়ম হলো, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে 2 জন স্টপ দাঁড়িয়ে যাবে, যেটা বিদেশে দেখেছি আর কি। পুলিশ অটোমেটিক চলে আসবে, এই 5 মিনিটের ভিতরে পুলিশ এসে বিষয়টা দেখবে। মানে আইনের শাসন। আমারও মব নাই, কোনো মবের ব্যাপার নাই। জয়নাল ভাইয়ের কোনো দরকার নেই, আমারও দরকার নেই। আমরা হয়তো যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাহলে তারপরেও দেখা গেছে যে বলছে যে না, অ্যাক্সিডেন্ট অবস্থায় রেখে দাও, সে পুলিশ আসার পরে তারপর হাসপাতালে নিও। ঠিক আছে, মানবিক কারণে হাসপাতালে নিতে পারি। এখন আমাদের দেশে ওগুলো কিচ্ছু নেই। এই জন্য পুলিশটার উপরে অন্যায় করেছে, সেই জন্য আপনার হাজব্যান্ড কথা বলতে গিয়ে আবার ওনার একটু মেজাজ করা না, ওনার এতটুকু দরকারও ছিল না। বলতে পারতো, ভাই তুমি এই লোকটাকে কষ্ট দিলে, তুমিও কষ্ট দিয়েছো। এখন মহিলা হিসেবে উনি যদি ভূমিকা পালন করেন, এটা ঠিক আছে, ভালো। তিনি বলতে পারেন যে আচ্ছা ঠিক আছে, আমার স্বামী উনিও একটু যাই হোক, ঘটনা এই হয়েছে, আপনারা মিলমিট করে ফেলেন, অথবা তাদেরকে সান্ত্বনা। সক্ষম হলে মহিলাও সেখানে অংশগ্রহণ করতে পারবে, সে বুঝতে পারবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি গিয়াসউদ্দিন বলছি। হুজুর, আমি কোরবানি সম্পর্কে প্রশ্ন। জি। সেটা তো এই যে অনেকে কোরবানি দিচ্ছে, তাদের মধ্যে অনেকে নামাজ পড়ে না, ঘুষ দুর্নীতির সঙ্গে জড়িত। তারা হালাল টাকা দিয়ে কোরবানি দিচ্ছে, ঠিক, কিন্তু এই চামড়াটা মাদ্রাসায় দান করে। হুজুর, মাদ্রাসায় দেওয়ার সঙ্গে সঙ্গে বলা হয় কি, মাদ্রাসার হাফেজ সাহেব, কারি সাহেব, আলেম ওলামা আপনার জন্য পরকালে সুপারিশ করবে, আপনি বিনা হিসেবে জান্নাতবাসী হয়ে যাবেন। হুজুর, অনেক ভালো ভালো আলেম একটা চামড়া পাওয়ার জন্য চরম মিথ্যা কথা বলে, ঘুষ করতে বিনা হিসেবে জান্নাতে পাঠিয়ে দেয়। এগুলি করা কি ঠিক হচ্ছে? ধন্যবাদ আপনাকে।
আপনি হয়তো আপনার এলাকার কোনো একটি সমাজচিত্র থেকে আপনি কথা বলছেন। আপনি বলছেন যে অনেকে কোরবানি দেন, ঠিকমতো নামাজ পড়েন না, তারা ঘুষ এবং দুর্নীতিতে অভ্যস্ত, এবং তারা হয়তো তাদের যে কিছু হালাল টাকা আছে সে টাকা দিয়ে তারা কোরবানি দিয়ে থাকেন বা মসজিদ মাদ্রাসায় দান করে থাকেন। এবং আপনি বলছেন যে কোনো মাওলানা তারা তাদের জন্য দোয়া করেন, জান্নাত নসিব করার জন্য দোয়া করেন, এবং আপনি একটি খুব নেতিবাচক বক্তব্য রেখেছেন যে তারা একটি চামড়া পাওয়ার জন্য এসব করছে। তো আপনার দৃষ্টিতে একটি পর্যবেক্ষণ, আমরাও তো এই সমাজের লোক, আমাদের একটি পর্যবেক্ষণ আছে, তো এই সব মিলিয়ে শায়েখ যদি বলতেন। ঘটনা তো আসলে অনেকগুলো, একটা প্রশ্নের ভিতরে অনেক প্রশ্ন চলে এসেছে। তার মধ্যে একটা হলো উনি একটা শব্দ বলেছেন, নামাজ আদায় করে না কিন্তু কোরবানি দেয়। তো সলাৎ যদি আদায় না করে কন্টিনিউ এবং কোরবানি দেন, তাহলে তার কোরবানি তার উপর ছেড়ে দেন। এমনি সলাৎ আদায় না করলে একজন ব্যক্তি ইমানের গণ্ডির মধ্যে থাকে না, না থাকলে তার কোরবানি দিয়েও লাভ নেই, এ একটা বিষয়। 2 নম্বর হলো উনি বলেছেন যে একটা মানে আমরা দোয়া করি মানুষের জন্য, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন, কিন্তু জানে যে লোক কোরবানি নামাজ সলাত আদায় করে না, ঘুষ সুদের সাথে জড়িত। তো আসলে চামড়া একটা দিলে আসলে আমাদেরও কিছু ভুল আছে যে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন, কিন্তু আমরা খেয়াল করি না যে এই লোকটা যে নামাজ সলাত আদায় করে না, হারাম পয়সায় উপার্জন করে, হারাম পয়সায় কোরবানি দেয়। সেই দিক থেকে আমার দায়িত্ব এটাও না তাকে জান্নাতে পৌঁছায় দেয়া, আমার দায়িত্ব এটাও না যে তাকে তুমি জাহান্নামে, আমি তোমার চামড়া নেব না বা এটা করবো না। মধ্যে সরলীকরণ করা যায় এভাবে, নসিহত করা যে ভাই আপনি চামড়া দিয়েছেন, আল্লাহ আপনাকে এটার যাজা দান করুন, এতটুকুই বলাই যথেষ্ট। এবার আল্লাহ তাকে এটার প্রতিদান দেবেন কি দেবেন না, সলাত নাই, হারাম, সব কিছু মিলে এটা তো আল্লাহ লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানি করলেই তো হবে না, কোরবানির জন্য তাকওয়া লাগবে। তাকওয়ার সাথে যদি সলাত না থাকে তাকওয়া হবে কীভাবে? সব কিছু মিলে আপু যেটা বলেছেন যে আমরাও ওই ইয়ের মধ্যে, মুনাজাতের মধ্যে আল্লাহ অমুক অমুকের পুত্র অমুক একটা চামড়া দিয়েছে, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন, এটাও একটু বাড়াবাড়ি আমাদের পক্ষ থেকে। আমি নিজে তো একজন খতিব, তো আমাদের কথার মধ্যে তাহলে কি তিনি দোয়া করবেন না? দোয়া এটা করতে পারে যে আল্লাহ ওনার এটা কবুল করেন। এখন আল্লাহ কবুল করবে কি করবে না, একেবারে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছাই দেয়া, সেও মানে মনে করে যে হুজুর তো আমাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাই দিয়েছে, দোয়া করবে যে আল্লাহ এটা কবুল করেন, অথবা তিনি একটা চামড়া দিয়েছেন, আল্লাহ আপনি এটা কবুল করেন, অথবা এর প্রতিদান টাকা দান করেন। এখন আল্লাহ কী দান করবেন সেটা দেখার বিষয়। তো আপনি যেটা বলছেন ছোট্ট একটা শব্দ, যে ওনার প্রতিক্রিয়া যেভাবে বলে ফেলছে একটা মানে আক্রোশাত্মক, আমরা আক্রোশাত্মক কথা বলবো না, কিন্তু আমি আপুর সাথে এটাও একমত যে চামড়া একটা পেলাম, পেয়ে হয়তো বলতে পারি যে আল্লাহ উনি চামড়া দিয়েছেন, আল্লাহ আপনাকে যা যা খায় দান করেন, ব্যাস শেষ হয়ে গেল। এরপরে আল্লাহ কী করবেন সেটা আল্লাহ দেখবেন। আরেকটি চিত্র বোধহয় আছে এরকম, এই মাটির এই পৃথিবীতে আমার যারা বান্দা, আমার তো ভুল ত্রুটি নিয়েই তো বান্দা। জি জি। তো একটি বিষয় হলো ইসলামের যে ইবাদতগুলো আছে, তো সেই ইবাদত করার বিষয়, ইবাদতের সাথে অনেক সময় অর্থ সংযুক্ত হয়ে যায়। এখন যিনি আলেম একটি এলাকায় উনি নামাজ পড়ান, সেখানে কত হাজার লোক আছে, সবার তো তিনি পরিচিতি জানেন না, কে কী করছে না করছে। একটা হলো সাধারণ বিষয়, একটি হলো বিশেষ সুনির্দিষ্ট বিষয়। এখন একজন লোক আমরা ধরলাম তিনি ঘুষ খান, দুর্নীতি করেন, এটা তো ইসলামে একটা জঘন্য অপরাধ, মুসলিমই এই অপরাধ করতে পারেন না। তাই বলে কি তিনি হারাম পথে যে অর্থ উপার্জন করলেন, তিনি কি সেই অর্থটা হারাম পথে ব্যয় করবেন? তাহলে হারাম পথে উপার্জন হলো একটি গুনাহ, আবার সে অর্থে হারাম পথে ব্যয় আরেকটি গুনাহ। এখানে আরেকটি চিত্র হলো উনি হয়তো উপার্জন করছেন, সেখানে মিশ্রণ আছে, কিছু হালাল আছে, কিছু হারাম আছে, বা সেই জবাবদিহি তাকে করতে হবে। কিন্তু সেই অর্থ যদি তিনি হালাল পথে ব্যয় করেন, হজে ব্যয় করেন, জাকাতে ব্যয় করেন, অর্থ থাকলে তো জাকাত দিতে হবে।
একটা হলো জাকাতের দায়িত্ব পালন করা, একটা কবুল তো আল্লাহ করবেন। হারাম অর্থের বিষয়গুলো, হারাম অর্থ আল্লাহ কবুল করবেন কিনা সে প্রশ্ন তো আছেই। তো এখানে সাধারণভাবে তো আমরা সব মানুষকে সন্দেহ করব না। স্বাভাবিকভাবে কেউ জাকাত দিবেন, জাকাত নিব, আমাকে জিজ্ঞেস করবো ভাই আপনার যে জাকাত দিচ্ছেন আপনার কি উপার্জন কি হালাল কিনা। এই গোয়েন্দাগিরি করার দায়িত্ব তো ইমাম সাহেবদের নেই। তাহলে এখানে দুটি বিষয়, একটা হলো প্রথমত আমরা যেটা আপনি নীতিগত কথা বললেন, কোনো মুসলিম তিনি ঘুষ খাবেন না, দুর্নীতি করবেন না, তিনি হালাল উপার্জন করবেন, হালাল অর্থ দিয়ে ইবাদত করবেন। কিন্তু যদি মিশ্রণ ঘটে যায়, তিনি ত্রুটি করেন, এর অর্থ তো এই নয় যে তিনি ভালো কাজ করতে পারবেন না। আমি এটা মিন করি নেই, উনি ভালো কাজ করবেন, উনি চাকরিও করেন, ওনার হালাল পয়সা তো আছে, ফলে আমরা আমভাবে ছেড়ে দেব। আল্লাহ মসজিদের জন্য যারা দান করছেন তাদেরকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন, এটা করে দেন, হেদায়েত করে দেন। যারা ঘুষ দুর্নীতি খায় কিন্তু তারা কি আপনার নামাজ পড়বেন না? নামাজ পড়লে নামাজ না পড়া গুনাহ থেকে বেঁচে যাবেন, নামাজ কবুল করবেন কিনা সেটা তো আরেকটি বিষয়। ওটাই তো বিষয়। আমরা আগে বলবো যে আপনি কোরবানিও যখন দিয়েছেন, এত ত্যাগ করেছেন, সালাতটাও শুরু করে দেন। না আপনি ভালো কাজটি করেছেন, তাহলে ওই খারাপ কাজটি বাদ দেন। খারাপ বাদ, ইতিবাচকভাবে আমাদের কথা বলতে হবে। ইতিবাচকভাবে এমনি যেটা বলছেন সুস্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, এক লোক এসে আল্লাহ রাসূল বলতেছেন, দোয়া করতেছে যে হে রব, হে রব, লম্বা হাদিস, আমি মাঝখানেটা বলছি আর কি। অথচ তার খাওয়া হারাম, পানি খাওয়ানো হচ্ছে হারাম, পানীয় হারাম, গায়ের পোশাক হারাম, তো আল্লাহ কিভাবে দোয়া কবুল করবেন? এই হাদিসও আমাকে বলতে হবে যে আপনারা যারা হারামের সাথে জড়িত, সুদের সাথে জড়িত, সালাত যারা আদায় করেন না, আমি তো বলবো যে যারা সালাত আদায় করে না তারা কোরবানি দেবে, উৎসাহ দেব। কারণ কোরবানি দিচ্ছেন একটি ইবাদত, আপনার সালাত তো মূল ইবাদত, কেন করছেন না? তাহলে আমাদের ইতিবাচকভাবে কথা বলতে হবে, ইতিবাচক বলতে হবে। এবং আমি যখন ওনার সাথে শরীকে যদি কোরবানি দিতে যাই, আমি কিচ্ছু বলবো না, আমি সুন্দরভাবে বলবো যে ঠিক আছে ভাই আপনারটা আপনি দেন, আমি আমার মতো করে দেই। মানে যেহেতু একজন লোক যদি ইচ্ছাকৃত সালাত আদায় না করে, তাহলে এখানে অনেকগুলো মাসালা আছে। সব মিলে আপনার কথা যা যে সব কিছুই আমরা মানে সুন্দরভাবে ইতিবাচকভাবে কথা বলবো। তাহলে ইসলামে যে বিধানগুলো আছে প্রিয় দর্শক, যে ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, এটা আমাদের মেনে চলতে হবে। কিন্তু আমাদের বাস্তব জীবনে আমরা ভালো কাজও করি, মন্দ কাজও করি। আমরা এটাই বলবো ভাই আপনি তো সালাত আদায় করছেন বা কোরবানি দিচ্ছেন, ভালো কাজ, তাহলে যদি আমি জানি সুনির্দিষ্টভাবে, তাহলে ওই ঘুষ খাবেন কেন ভাইয়া? নেতিবাচক কাজগুলো বাদ দেন। আমরা এই সমন্বয়ের কথা বলতে পারি। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সৈয়দ গোলাম আরিফিন বলছিলাম কুষ্টিয়া থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন যে আল্লাহ তো অনেক ভালোবেসে যত্ন নিয়ে অনেক বড় আশা করে মানুষকে সৃষ্টি করেছেন, সেক্ষেত্রে মানুষকে অবশ্যই বেহেশতে নেবেন, এটা আমার একটা মানে বিশ্বাস। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই জিলহজ মাসে দুইটা এই যে রোজার কথা বলা হয়েছে, অনেক ক্ষেত্রেই এই রোজার ছোঁয়াব অনেক আছে, সেটা আমরা বিশ্বাস করি। কিন্তু ইসলামের একটা জায়গায়, বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখছি ঈদ হচ্ছে বিভিন্ন দিন বিভিন্ন সময়, এটার যৌক্তিকতা ইসলামিক ভাবে ব্যাখ্যা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন। আপনি ঠিকই বলেছেন, আল্লাহ খুব যত্ন নিয়ে ভালোবেসে মানুষ সৃষ্টি করেছেন, এবং আপনি একটু উপসংহার টেনেছেন এভাবে, তাহলে আপনি বিশ্বাস করেন অবশ্যই মানুষ বেহেশতে যাবে, আল্লাহ বেহেশতে নেবেন। এটা একটি দীর্ঘ আলোচনার বিষয়, কি বলবেন? আপনি যদি যেটা বলেছেন, এটা আপনি বলেছেন আমার বিশ্বাস, আমার ধারণা, আপনার আকীদা। জি, আল্লাহ মানুষকে তো আল্লাহ তিনি আর রহমান আর রাহিম দুটো শব্দই ধরি। রহমান বলতে তিনি মানব সৃষ্টি করেছেন, প্রত্যেক মানুষের উপর তিনি দয়া করতেছেন। দুনিয়াতে কাফেরকেও খাওয়াচ্ছেন, আমাদের মোমেন থেকেও কাফেরদেরকে বেশি খাওয়াচ্ছেন, মোমেনদেরকে পরীক্ষা করতেছেন, একজন মোমেনকে পরীক্ষা করতেছেন, আরেকজন কাফের, পাশাপাশি দুইজন কাফের, সে দুনিয়াবি অর্থ সম্পদ, ভোগ বিলাস, টাকা পয়সা কোনো কিছু অভাব নেই। আরেকজন মোমেন আল্লাহর উপরে যে ঈমান এনেছে, তার মানে রিজিকে অভাব,
অসুখ আছে, পারিবারিক সমস্যা আছে, তাহলে কি আপনি এখানে বলবেন যে আল্লাহ তাহলে উনি রহমান রাহিম, যে লোকটা তার ইবাদত করতেছে তারা তিনি তার দুঃখ গুছাচ্ছে না, আর যে আল্লাহকে মানেই না তাকে এত বেশি দিচ্ছেন? এটাও যেমন বলা ঠিক হবে না। আল্লাহ আবার বলছেন আর জায়গায়, হে মুমিনরা, তোমরা যারা ঈমান এনেছো, এই ঈমান এনেছো সত্যিকার অর্থে কি না, আমি একটু পরীক্ষা করব। তাহলে এখানে গেলে দেখেন দুনিয়াতে কাফের মুশরিককে আল্লাহ অডেল দিচ্ছেন, কিন্তু মোমেনকে মাঝে মধ্যে পরীক্ষা করেন। তাই বলে আপনি এটা বলতে পারবেন না যে মোমেন যেটা আল্লাহ এত তৈরি করছে আবার আল্লাহ তার ইবাদতও করে। পরবর্তীতে হলো বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আর রহমানের পাঠটা আলোচনা করলাম। আর রহমান বলতে আল্লাহ দুনিয়াতে তার এক কঠিন দুশমন, তাকে মানেই না, অস্বীকার করে, আল্লাহ নাই, তা আল্লাহ তাআলা তাকেও খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন। আবার আখরাতে রাহিম, রাহিম বলতে এখানে বোঝানো হয়েছে যে আখরাতে তিনি মোমেনদের জন্য তার দয়াটা, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, মোমেনদের জন্য তিনি রাহিম, তাদেরকে জান্নাত দেবেন। এখন একজনে বলতেছে আল্লাহ নাই, আপনি বলতেছেন যে আমার বিবিকে চায়, আল্লাহ নাই সে বললেও যেহেতু আল্লাহ তাকে দরদ দিয়ে সৃষ্টি করছে, সৃষ্টি করে তো বলছে যে তুমি আমার ইবাদত করো, আমার উদ্দেশ্য তোমাকে সৃষ্টি করা আমার ইবাদত করার জন্য, তো সে ইবাদতও করবে না, সে সেখানে আল্লাহ বিরোধিতা কাজ করবে, আল্লাহর বিপক্ষে কাজ করবে, এবং মানে যারা আল্লাহর কাজ করে তাদের বিপক্ষে আছে, সারা জীবন কাটিয়েছে। তারপর আপনার বিশ্বাস যে তাকে আল্লাহ জান্নাত দিতে হবে, কিন্তু কেননা তিনি রহমান, তিনি রহিম, দয়ালু, তাহলে তো এটা হয় না। আল্লাহ কি সুবিচারক নন? তো সুবিচারক নন, উনি কি আদল ন্যায় প্রতিষ্ঠা করবেন না? আচ্ছা, আমি আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি দুইজন কর্মচারী নিয়োগ করেছেন, একজন সকালবেলা ঠিক মতো এসেছে, সারাদিন আপনার কাজ করেছে যেইভাবে আপনি চেয়েছেন, আরেকজন কাজে নিয়োগ দিয়েছেন, আপনার কাজের ধারে পাশেও গেল না, না যাওয়ার পর বিকেলবেলা আসবে, সেখানে তো আমরা বোনাস দেবেন না, আপনি তো শাস্তি দিবেন, বিকেলবেলা আসবে করে দেবেন, বিকেলবেলা আসবে বললো যে আমার পয়সা দেন, আপনি আমাকে নিয়োগ দিয়েছেন, কাজ আমি করে নেই, আপনার উপরে ছেড়ে দিলাম। অতএব আমরা আমাদের শুধু আমার মনে হয়, আমার বিশ্বাস, আমার আকীদা, আমার চিন্তা এটা ধরে, এটা করলে হবে না। কোরআন হাদিসের আলোকে আপনি বিষয়টাকে বিশ্লেষণ করবেন, এটুকুই আজকে বললাম আপনার জন্য। এখানে বোধহয় একটি বিষয় যুক্ত করা যায়, যারা ঈমান এনেছেন, যেটা আপনি উল্লেখ করেছেন, তারা গুনাহ করলেও শাস্তি ভোগের পর কোনো না কোনো সময় আল্লাহ তাদেরকে বেহেশতে নেবেন ঈমানের কারণে। হ্যাঁ, ঈমানের কারণে, ঈমানটা অন্তত লাগবে, ঈমান রাখার পরে আল্লাহর উপরে থাকবে। কেউ যদি শিরকের উপরে মারা যায় তাহলে আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন যে তার জন্য আর কোনো রহমত নেই, সে চির জাহান্নামী। এখন আপনার মনে চায় বলে আপনি তাহলে আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করতেছেন যে না, আল্লাহ কোরআন এটা বললো এটা ঠিক না। কিন্তু আপনি দুনিয়াবি জাগতিক চিন্তায় দেখেন, স্বাভাবিক চিন্তায় দেখেন যে আল্লাহর সাথে শিরক করতেছে, আল্লাহর দুশমনি করতেছে, মোমেনদের সাথে দুশমনি করতেছে, মোমেনদেরকে নির্বিচারে হত্যা করতেছে, ইসরায়েলি নির্বিচারে আমার ফিলিস্তিনি ভাইদেরকে হত্যা করতেছে। আপনি বলেন যে আচ্ছা গেল, এরা মরছে, নেতানিয়াহু মারা যাবে, তাকে জান্নাত দিতে হবে, আল্লাহ সুবিচার করবেন। তবে যারা ঈমান এনেছেন তারা গুনাহ করলেও শাস্তি ভোগের পরে কোনো না কোনো সময় বেহেশতে যাবে। সেটা হাদিসে স্পষ্ট এসেছে, যে ব্যক্তি ঈমানের ভরে মারা যাবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা যদি পাপী হয়, পাপ কাজ করেছে, পাপের স্বাদ ভোগ করার পরে তাকে জান্নাত দেবেন, জান্নাত যাবে সে ঈমানের উপরে মারা গেলে। আর কুফরের উপরে মারা গেলে জান্নাত যাওয়ার, অথবা শিরকের উপরে মারা গেলে আর তার জন্য জান্নাত নেই, সুখ নেই। আর বাকি তো যেটা উদাহরণ দিয়েছি, আপনি নিজেই বিষয়টা একটু চিন্তা করবেন। আর আমার মনে চায়, আমার মনের, আপনার মন দিয়ে দিনকে বিবেচনা করবেন না। আরও ফোন আছে, আমরা ওনার তো আরেকটি প্রশ্ন রয়ে গেছে। উনি প্রথমে বলছেন যে জিলহজ মাসে যে রোজার সওয়াব, এটা ওনারা জানেন অনেক, তো ওনার সুনির্দিষ্ট প্রশ্ন হলো, ঈদ তো একদিনে হওয়ার কথা, কিন্তু দেখা যায় আমাদের দেশে কোনো জায়গায় অন্য দিনও ঈদ হয়। এই বিভিন্ন দিনে ঈদের বিষয়টাকে ইসলাম কিভাবে দেখে? জি, আপনি যেটা বলেছেন চমৎকার প্রশ্ন, এটা আমাদের দর্শকরা উপকৃত হবে। সেটা হচ্ছে সৌদি আরব কিন্তু আজকে ঈদ হচ্ছে, আমাদের দেশে আগামীকালকে ঈদ হবে। চেষ্টা করা উচিত, আমরা এটা বহুদিন আলোচনা করেছি, আমাদের দেশের সকল ওলামায়ে কেরাম অথবা সকল চিন্তার ওলামায়ে কেরাম একাত্রে বসে
বড় বড় বিজ্ঞজন যারা আছে সরকারের সাথে নেগোসিয়েশন করে যদি এই সিদ্ধান্তে আসা যায় যে আমাদের আগে কিন্তু ইন্দোনেশিয়া, মালয়েশিয়া তারাও কিন্তু সৌদি আরবের সাথে একই দিন এখন ঈদ করে। তাদের আজকে কোরবানি হয়ে গেছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওই জাপান, এই সব কিছু। তো সেটা যদি নেগোসিয়েশন করে একদিনে আমরাও সিদ্ধান্ত নিতে পারি যে আমরা একই দিনে আমরা ঈদ করব, রোজার ঈদ এবং কোরবানির ঈদ, অসুবিধা নেই। এটা তো সুন্দর একটি প্রস্তাব, সুন্দর বিষয়। আমাদের ইখতিলাফুল মাতলা মানে এটাও ঠিক আছে মাসালা, যে আমি যখন চাঁদ আমার দেশে আমি যখন চাঁদ দেখব সেই চাঁদ দেখা অনুযায়ী আমার হিসেবটা আমি করব। এখানে আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই, রাষ্ট্রীয় সিদ্ধান্ত ঈদের ব্যাপারে এটা কি খুব গুরুত্বপূর্ণ নয়? আমাদের দেশে যেখানে চাঁদ দেখা কমিটি আছে, রাষ্ট্রীয় সিদ্ধান্ত আছে, এই রাষ্ট্রীয় সিদ্ধান্ত অবহেলা করে কেউ যদি অন্যদিন ঈদ করে সেইটা কি সঠিক হবে? না, এটা ঠিক নয়, এটা উচিত নয়, এটা রাষ্ট্রদ্রোহী কাজ হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি কবির বলছিলাম বালিয়াকান্দি, রাজবাড়ী থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, আমাদের দেশের বিখ্যাত আলেমুল্লামা যারা যাদের মাধ্যমে দিনের যারা দায়ী ইলাল্লাহ মনে করি এবং দিনের ব্যাপক কাজ তারা করে থাকেন, তো জি দায়ী ইলাল্লাহ আমরা দেখতে পাই যে তারা অনেক কিছু গোপন করেন, যেটা কোরআন হাদিসের মানে নির্ভরযোগ্য দলিল প্রমাণ রয়েছে, কিন্তু সেখানে সভাপতি, সেক্রেটারি বা বিভিন্ন এলাকার বিভিন্ন লোকের ভয়ে তারা সত্যটাকে গোপন করে আলোচনা করে যান দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে। এটা আমাদের দিনের ক্ষেত্রে এটা আসলে কি হবে? জি, আর কোনো প্রশ্ন আছে? জি না, ধন্যবাদ আপনাকে। আপনি একটি সমাজচিত্র আমাদের সামনে পেশ করেছেন। যারা দায়ী ইলাল্লাহ, তাও তো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, সওয়াবের জন্য কাজ করবেন না। আপনি বলছেন যে কোনো কোনো এলাকায় দেখা যায় যে অনেক দায়ী ইলাল্লাহ সত্য গোপন করেন নানা কারণে, নানা প্রেশারের কারণে। এই বিষয়টি কেমন? চমৎকার কথা বলেছেন। প্রথমে আপনাকে হাদিস দিয়ে দলিল দিচ্ছি। যদি ইচ্ছে করে বলার মতো পরিস্থিতি আছে, এটা খেয়াল রাখতে হবে, বলার মতো পরিস্থিতি আছে, তারপরেও এলেম গোপন করে যাচ্ছে, সঠিক কথা বলছে না, তার সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে মান কাতামা ইলমান উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিন নার। যে ব্যক্তি কোনো এলেম গোপন করে গেল, ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে মুখের মধ্যে জাহান্নামের একটা লাগাম লাগিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কিন্তু এই কিন্তুর পরের কথাটা বুঝতে হবে। কিছু কথা আছে বলতে পারতেছি না, এবং এটা 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। রাসূলের মুজিজা দেখেন, অলৌকিকত্ব, যে আল্লাহ রাসূল বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। যে ব্যক্তি কোনো অন্যায় কাজ করবে সে হাত দিয়ে বাধা দিবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি ফাবিলিসানিহি। যদি সেটা পরিবেশ পরিস্থিতির কারণে না পারে, মুখ দিয়ে বলবে। যদি সেটা মুখ দিয়ে বলার মতো পরিস্থিতিও না থাকে, তাহলে অন্তত মনে মনে এটার প্রতি ঘৃণা পোষণ করবে এবং সেটাকে মনে মনে চিন্তা করবে যে আমি কোনোরকম এটাকে পরিবর্তন করতে পারি কি না। আমি ভাইকে বলতেছি, ভাই আপনি এত চমৎকার প্রশ্ন করেছেন, এখন আমরা যে কথাগুলো বলতে পারি, কথার কথা বলতে হচ্ছে আমাকে, যে আমরা জুলাই 36 জুলাই অথবা 5 আগস্টে জুলাই গণঅভ্যুত্থান যে এর আগে এমন কিছু কিছু বিষয় আছে কোরআনের আয়াত পড়া যেত না। ওই কোরআনের আয়াত পড়লে, ব্যাখ্যা করলে, তাহলে পুলিশ এসে ধরে নিয়ে যেত। তারপরে বিভিন্ন সমস্যা ছিল। এখন হয়তো আরেকটু মুক্ত আকাশে বাতাসে আছি বলে অনেক কথা বলতে পারি। সব কিছু দেখতে হবে। তাহলে আপনার একটা হলো সত্য গোপন, হ্যাঁ, আরেকটা হলো বাস্তব পরিস্থিতির কারণে সামর্থ্যের আলোকে, যে আপনি হাদিস উল্লেখ করলেন, জি জি, কখনো হাত দিয়ে শক্তি দিয়ে, কখনো মুখে, কখনো অন্তরে ঘৃণা। তো এই যে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় এনে একটা হলো কোনো লাভে, কোনো স্বার্থে সত্য গোপন করা, আরেকটা হলো পরিস্থিতি বিচার বিবেচনা করে সেই মাত্রা অনুভব করে কতটুকু বলবেন, কিভাবে বলবেন, বা অন্তরে ঘৃণা করবেন, এই তো বিষয়গুলো। এইটাই আপনি কবিতার মাধ্যমে, বিবৃতির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, খুতবার মাধ্যমে
আমি এখন যে খোতবা দেব, খোতবার মাধ্যমে এমন একটা সময় ছিল যে কথাগুলো বলা যেত না, ভিতরে আছে। তো এই জন্য সেটা হলো বলার পরিস্থিতি নেই। আর পরিস্থিতি থাকলেও আপনি যেটা বলেছেন সুন্দর কথা, যে কিন্তু সত্য গোপন করে আসলে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, স্বার্থে না, এই ধরনের আলেমদেরকে আমরা বলবো যে না, নিজের স্বার্থের জন্য কখনো সত্যকে গোপন করবেন না, তাহলে ওই হাদিসের আওতায় চলে আসবে। যে ব্যক্তি কোনো এলেম গোপন রাখবে তার জানা আছে কিয়ামতের দিন তাকে মানে জাহান্নামের লাগাম লাগিয়ে, আগুনের লাগাম লাগিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় কোরবানির বিধান। বাংলাদেশে প্রিয় স্বদেশে তো আগামীকাল পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশের ধর্মপ্রবণ মানুষ কোরবানি দিতে চায়, কোরবানিকে খুব গুরুত্ব দিয়ে থাকে, কিন্তু কোরবানির তো বিধান আছে। যদি প্রশ্ন করি, বিধান জেনে কোরবানি করা উত্তম না বিধান না জেনে আবেগের কোরবানি উত্তম, কি বলবেন? না, বিধান জেনেই কোরবানি করবে, বিধান জেনেই সালাত আদায় করবে। মানে ইসলাম হলো জানার দিন এবং মানার দিন। ইসলাম একটি জ্ঞানভিত্তিক ধর্ম, জ্ঞানভিত্তিক ধর্ম, জানতে হবে, আমল করতে হবে। তো এখন আপনারা কোরবানির কথা বলেছেন, সর্বপ্রথম আমরা যদি শাব্দিক শব্দটার মধ্যে যাই, সেটা হচ্ছে কোরবান আরবি শব্দ কোরআন শরীফে এসেছে, ইজ কাররাবা কোরবানান ফাতুকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিন আখার। এখানে কোরবান শব্দটা এসেছে। আর কোরবানি এইটাই স্টাইলে বললে, এটা উর্দুতে বললাম, উর্দু স্টাইলে শব্দটা বললাম। এছাড়া এটাকে ওদহাইয়া বলা হয়, যেটা আমরা সারা পৃথিবীতে মুসলমানরা যেটা করবে, এটা আরবিতে যে আরবি হয়ে গেল। আর হাদি শব্দটা, এটা অনেকে পার্থক্য করতে পারে না। ওই যে দেশে থেকে যাইতেই আমাদের সকল হাদিরা যে আমার কোরবানিটা সেখানে পয়সা কখন কোথায় কেমনে দিব, সেটার নাম হাদি। শব্দগুলো একটু বলে দিলাম আমাদের দর্শকদের জন্য। ওইটা হলো হজের সাথে কেরান হজ এবং তামাত্তু হজ করবে, তিনি যে পশুটা কোরবানি করবেন সেটার নাম হাদি। আর আমরা পৃথিবীতে যারা করবো ওদহাইয়া, আবার নসকও বলে, যে অনেকগুলো আমাদের প্রচলন ভাষা হয়ে গেছে কোরবানি হয়ে গেছে, অসুবিধা নেই, কিন্তু শব্দগুলো বলে দিলাম পার্থক্য যেন করতে পারে। এক, কোরবানি এখন এটার ইতিহাস শুরু থেকে, ইতিহাস একদিক থেকে শুরু হলো আদম আলাইহিস সালামের সময় থেকে। ওনার দুই ছেলে, আমরা বলতে ইতিহাসে যাওয়ার সময় পাবো না, যদি শুধু বিধানটা বলতেন। আচ্ছা ঠিক আছে, বিধানটা এটা যখন বলছিলাম আদম থেকে শুরু হয়েছিল, কিন্তু মূলত আমরা এখন যে কোরবানি করি এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসা, আগত সুন্নাহ, ইব্রাহিম ইসলাম থেকে রাসূল সুস্পষ্ট বলে দিয়েছেন। এবার হলো কোরবানি করার বিধান। আপনি কোরবানি করার বিধান সম্পর্কে আহলে ইলমদের মধ্যে দুটো মত রয়েছে। একমত হলো যার সামর্থ্য আছে কোরবানি করার মতো, তার জন্য কোরবানি করা ওয়াজিব, এটা বলেছেন। ওনার দলিলটা খুব মজবুত। সে দলিল মজবুত হলো এটা, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে আদেশসূচক শব্দ, মানে কোরবানি করো। এটা দিয়ে আহলে ইলমদের মধ্যে অধিকাংশ অনেক স্কলার বলেছেন যে কোরবানি করা এই শব্দ দ্বারা বোঝা যায় যেহেতু আদেশসূচক, কোরবানি করা ওয়াজিব। সাথে হাদিস, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটা হচ্ছে মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সেই জন্য আমাদের ঈদগাহে না আসে। তো একটু কথাটা আল্লাহ রাসূল একটু শক্তভাবে বলেছেন। এখানে একটা বিষয় বলে রাখা দরকার, কিছু কিছু আহলে ইলম বলেছেন যে কোরবানির দিন কোনো ব্যক্তি যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, নেশাব বলতে জাকাতের নেশাব, আসলে জাকাতের নেশাব তো অন্য, সেটা অন্য বিষয়। আর কোরবানি হলো যে কোরবানি করার সামর্থ্য, পরিবারের পারিবারিক সমস্ত খরচ ব্যয়টাই বহন করার পরে এখন কোরবানি দেওয়ার মতো পয়সা হাতে আছে, তাই তিনি কোরবানি দেওয়ান ওয়াজিব। আর এর বিপরীতে কেউ সুন্নাতে মুআক্কাদা যারা বলছেন কথাটা দুর্বল, ওনারাও এটা বলার পরেও বলেন যে এ ব্যাপারে রাজেহ, মানে সঠিক কথাটা হচ্ছে বা মজবুত কথাটা হচ্ছে যে এই পক্ষ বলেছেন যে কোরবানি করা ওয়াজিব। ওনাদের দলিলটা এইভাবে যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে এবং কোরবানি করার ইচ্ছা পোষণ করে, ইচ্ছা এটা বললে বোঝা যায় এটা ওয়াজিবের মধ্যে যায় না। এটা বলার পরে কিন্তু ওনারা বলেন যে বাকি দুই দলিল দিয়ে সেটাই, ওই মতটাই বেশি গ্রহণযোগ্য যে কোরবানি করা ওয়াজিব।
ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির সামর্থ্য আছে। নেসাবের সাথে একটা মত থাকলেও কিন্তু নেসাব হইল জাকাতের নেসাবটা ভিন্ন, নেসাবের সাথে আসবে না বলে অধিকাংশ ওলামায়ে কেরামের মত দিয়েছেন যে নেসাবের সাথে আসবে না। কোরবানি করার সামর্থ্য ওই দিন থাকলে তিনি কোরবানি করবে বাস। তো এ হলো কোরবানি যার উপর ওয়াজিব, তিনি কোরবানি করবেন। এরপরে হলো কোরবানির পশুটা কেমন হওয়া উচিত। কোরবানি করতে হয় বাহিমাতুল আনাম দিয়ে। বাহিমাতুল আনাম তো কোরআনের শব্দ। বাহিমাতুল আনামের একটা হলো ছাগল, ভেড়া, দুম্বা, এই তিনটা, গরু আসতেছি, এই তিনটা হলো একজন পক্ষ থেকেই একটা দিবে। আর বাকি তিনটা হলো গরু, মহিষ, উট। এটার মধ্যে একজন একটা দিতেও পারে, দুইজনে মিলেও পারে, সর্বোচ্চ 7 জনে মিলে অংশগ্রহণ করতে পারে। এটা হলো এই তিনটার মধ্যে। এ হলো কোরবানির পশু। আর কোরবানির পশুর যে সমস্ত ত্রুটি থেকে মুক্ত থাকা দরকার, আমাদের অনেকেরই কোরবানির পশু কেনা হয়ে গেছে, অনেকে আজকে কিনবেন। তারপর খেয়াল রাখবেন যে কানা যেন না হয়, অন্ধ যেন না হয়, খোঁড়া যেন না হয়। আর এত জীর্ণশীর্ণ যে মাঠে চড়ে বেড়ানোর মতো ওই অবস্থা নেই, একেবারে খুব জীর্ণশীর্ণ। এইভাবে জীর্ণশীর্ণ পশু দিয়ে কোরবানি না করতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পক্ষ থেকে বকরি দিয়েই অথবা দুম্বা দিয়েই কোরবানি দিয়েছেন। এবং তিনি মদিনাতে যাওয়ার পরে 10 বছর ছিলেন, কোনো বছরও কোরবানি মিস হয়নি। প্রত্যেকবারই তিনি কোরবানি দিয়েছেন পশু অর্থাৎ ইয়ে দ্বারা, বকরি দ্বারা অথবা ছাগল দ্বারা। আমাদের প্রশ্নে যেতে হবে, তবু দুই একটা প্রশ্ন আপনার সামনে পেশ করি। একটা হলো কোরবানি কখন হয়? কোরবানি কি আল্লাহর নামে জবাই করার সাথে সাথে কোরবানি আল্লাহর কাছে চলে যায়, নাকি গোস্ত বন্টন পর্যন্ত সেটা অপেক্ষা করে? না, যদি তাকওয়া ভিত্তিতে কোরবানি করা হয়, কোরবানির পশু আল্লাহর নামে জবাই করার সাথে সাথেই কবুল হয়ে যায়। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের গোশতের চামড়া এগুলো কোনো কিছু পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়া। ফলে কোরবানির পশু জবাই করার সাথে সাথে ইনশাআল্লাহ আমাদের, তাহলে কোরবানির পশু জবাই করার সাথে সাথেই কোরবানি আমাদের হয়ে গেল। এবং সেখানে কেউ নাম বললেও কোরবানি হবে, নাম না বললেও কোরবানি হয়ে যাবে তার পক্ষ থেকে। এটা মনে থাকলেও হয়ে যাবে। কাজ আর নিয়ত থাকে, কেউ যদি না বলে ভুলে, তাতে তো কোরবানি হয়ে যাবে, কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটি হলো কোরবানির যে গোস্ত বন্টন, এটা একটি ব্যবস্থাপনা। জি, এটা যে 3 ভাগে যে বিষয়টা আছে, আজকাল দেখা যায় অনেক ইউটিউবে অনেক বিতর্ক করা হয় যে 3 ভাগের বিষয়টা নাকি সঠিক না। সঠিকভাবে বুঝলে বিতর্ক কিছু নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে 2 ভাবে বলছে, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাইসাল ফাকির। তোমরা নিজেরা খাও, গরিব দুঃখীদেরকে দাও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরেকটা বলছে, কুলু ওয়া তাসাদ্দাকু ওয়াদ্দাখিরু। 3টা, খাও, সদকা করো, অন্যকে দান করো, আর এক অংশ তোমরা তোমাদের সংরক্ষণ করো। মানে ফ্রিজিং করার জন্য, ফ্রিজে রাখার জন্য অনুমতি দিয়ে দিয়েছে। সে সালটা 200 বছর আগে। কোরবানির যে শব্দ, জি, এর বাংলা অর্থ করলে আমরা ত্যাগ বুঝি। চেতনাটা হলো আল্লাহর নামে কোরবানি করলাম সওয়াবের আশায়, জি, আনুগত্যের কারণে, এবং এটা গোস্ত বন্টনের কোরআনিক এবং প্রফিটিক যে বক্তব্য, এটা তো এটাই হয়। ত্যাগ তো করতে হবে। এখন ত্যাগে তো দরিদ্রদের তো দিতেই হবে, এরপরে আত্মীয় স্বজন, গরিব প্রতিবেশী। আল্লাহ তাআলা বলেছেন। এখন এইটা হলো, কিন্তু আমরা যে বলি 3 ভাগ, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ ফকিরের জন্য, 1 ভাগ মেহমানদের জন্য। এই 1 ভাগ মেহমানদের জন্য এই শব্দটা এইভাবে হাদিসে আসে নাই বলে আহলে ইলম বলেন প্রতিজন স্বাভাবিক আত্মীয় স্বজন আসবে, খাবে, প্রতিবেশী আসবে, আনন্দ ফুর্তি করবে, সব কিছুই হবে। আমি ফ্রিজে যেগুলো রেখে দিলাম, আমার মেহমান খাবে তো। কিন্তু হাদিসে এইভাবে আসতে, আসলে এইখানে হলো একটুখানি ওই বিতর্ক সৃষ্টি করেছি আমরা, অথবা বুঝাইতে পারেনি। তো সেটা হলো কোরবানি কোরআন শরীফের আয়াতে যেটা আসছে, তোমরা খাও, ফকির মিসকিনকে দাও। এক হাদিসে যেটা আসছে, তোমরা খাও, সদাকা করো, দান করো, আর দানের মধ্যে আমার আত্মীয় স্বজন আসবে, এরপর দানের মধ্যে 3 ভাগ হবে। এখানে যদি দরিদ্রের মাত্রা বেশি হয়, সেখানে বেশি যাবে। 3 ভাগ হওয়ার পরে কম বেশি প্রয়োজন নিরিখে কম বেশি হতে পারে। আচ্ছা, আমাদের যেতে হবে প্রশ্নের শেষে একটি বিষয় জানতে চাই।
ওই যে ভুঁড়ি খাওয়া নিয়ে কিছু প্রশ্ন উঠেছে, ভুঁড়ি খাওয়াটা কি জায়েজ আছে? না, পশুর সব কিছু চামড়াটাও তো খাওয়ার জন্য খাওয়াই উত্তম। আমরা তো বিক্রি করে দিই বা দান করে দিই, চামড়াটাও খেতে পারবে প্রক্রিয়াজাত করে। খাইলো না, চামড়া দিয়ে কেটে নিয়ে নিজের মতো প্রক্রিয়াজাত করে জুতা তৈরি করলো, অসুবিধা নেই, ব্যাগ তৈরি করলো। তাহলে হয় না, ভুঁড়িটা এটা রুচির ব্যাপার, রুচির ব্যাপার, জায়েজ জায়েজ অবশ্যই। যেখানে পরিষ্কার করে রুচি আছে, ওর মধ্যে যেটা হারাম, কথার কথায় মলমূত্র সহ গরুর বিষ্ঠা টিষ্ঠা এগুলো ভিতরে এগুলো তো পরিষ্কার করতে হবে, এগুলো ফেলে দিল, দিয়ে ওটাকে প্রক্রিয়াজাত করে সুন্দর করে ছিলে নিয়ে এটা খাওয়া যাবে, অসুবিধা নেই, জায়েজ। এখানে ব্যাপারটা রুচির ব্যাপার, যাদের রুচি হয় তারা খাবেন, যারা রুচি না তারা খাবেন না, এটা হারাম নয়। জি জি, না, আমরা জানলাম অনেক বিষয় ছিল, কিন্তু সময়ের কারণে আমরা সেসব বিষয়ে যেতে পারিনি। আমরা প্রশ্ন নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি প্রথমে ফোন করেছিলাম, আমার উসরের প্রশ্নের আরেকটা অংশ ছিল, ওটা একটু মিস হয়ে গেছে, যে উসর টাকা দিয়ে আদায় করা উত্তম নাকি ধান দিয়ে আদায় করা উত্তম? হ্যাঁ জি, ওষুধটা আমরা আদায় করব কিভাবে? টাকা দিয়ে? জি, আমরা তো বলেছি, আমরা তো ওষুধ তো ফসলের বিষয়ে, সেখানে টাকার প্রসঙ্গ নিয়ে আনলেন। টাকা দিয়ে ফসলে দিবেন, ওটা ফসল, ওষুধ তো ফসল। আর ওই ফসল মনে রাখবেন, যে ফসল শুকিয়ে ঘরে রাখা যায় সেই ফসলের উপরে ওষুধ হবে, ধান, গম, জব, ভুট্টা ইত্যাদি। কিন্তু ফসল হয়েছে যেমন পালং শাক, বিশাল 5, 10, 15, 20 বিঘা আছে, শাকের উপরে নেই, শাক ফল যে পচনশীল জিনিস এগুলোর উপরে ওষুধ নেই। এগুলো বিক্রি করে যে পয়সা আসবে সেই পয়সার উপরে যদি জাকাত আসে সেটা তখন, তাহলে আপনার এখানে যেটা আপনি স্পষ্ট করলেন, যেগুলো ফল জাতীয়, যেগুলো পচনশীল, সেইগুলো ফলের উপর ওষুধ নেই। ফল বিক্রি করার পরে যদি সেখানে আপনার ওষুধের সে পরিমাণ টাকা হয়, সেটা সেই টাকা থেকে শোধ করবেন। জাকাত দেওয়ার মতো যদি জাকাত দেবে, ওই টাকা জাকাত দেবে। কিন্তু এক কথা, ওষুধের যেটা আপনি ওই ফসলের যে ওষুধ, সেই ওষুধের মধ্যে ফসল দিতে হবে। আর যেগুলো পচনশীল আপনার ফল, সেগুলো বিক্রি করে টাকা পাওয়ার পর সে জাকাতযোগ্য হয়, তাহলে সেখান থেকে জাকাত দেবে, জাকাতের সময় জাকাত আদায় করবে। এখানে একটু পার্থক্য আছে। আপনি কি আর কিছু বলছেন? প্রিয় দর্শক, আপনি কি আর কিছু বলছেন? ধন্যবাদ আপনাকে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। ঈদ মুবারক হুজুর। দুটি প্রশ্ন। প্রথম, মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে, দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো কোরআন থেকে সূরা হাদিদ আয়াত নম্বর 25। সূরা হাদিদ? সূরা হাদিদ, জি, হাদিদ আয়াত নম্বর 25, অধ্যায় 57। জি, এই আয়াতে কোরআন বলতেছে আল্লাহ তাআলা লোহা পাঠিয়েছেন। লোহাতে রয়েছে প্রচন্ড শক্তি। আল্লাহ তাআলা লোহা পাঠিয়েছেন, তাতে রয়েছে প্রচন্ড শক্তি। লোহা মানে কি? কোরআন কি বলতেছে আমাদেরকে? লোহা এর মানে কি, এর অর্থটা কি? কোরআনে এই লোহা বলতে কি বোঝাইতেছে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো, ডাক্তার সাহেবরা বলেন গরু কুরবানির মাংস তেল চর্বি বাদ দিয়ে পরিমাণ মতো খাবেন। কুরবানির মাংস তেল চর্বি বাদ দিয়ে পরিমাণ মতো খাবেন, এই শরীরের জন্য ভালো। এই ব্যাপারে ইসলাম কি বলে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথমে আপনি সূরা হাদিদের 25 নম্বর আয়াতের কথা উল্লেখ করে প্রশ্ন করেছেন যে আল্লাহ লোহা পাঠিয়েছেন, লোহাতে প্রচণ্ড শক্তি আছে, এর তাৎপর্য কি? আয়াতটা হলো ওয়ানজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদুন। আপনি এমন এক চমৎকার প্রশ্ন করেছেন, দর্শকরা সারা দুনিয়াতে যারা দেখছেন উপকৃত হবে। হাদিদ মানে লোহা আরবিতে। আনজাল না বলেছে, আমি নাজিল করেছি, উপর থেকে এসেছে। ইদানিং এসে বর্তমান বৈজ্ঞানিকগণ গবেষণা করে বলছেন যে লোহা আমাদের এই সৌরজগতের কোনো উপাদান নয়, এটা অন্য অন্য জগৎ থেকে এটা এসেছে। এই জন্য এখানে এত লোহা তো নাজিল হয়েছে। নাজিল হওয়া মানে উপর থেকে আসা। স্বর্ণ ব্যাপারে এটা বলা হয় না, রূপার ব্যাপারে বলা হয় না, কয়লার ব্যাপারে বলা হয় না, খনিজ সম্পদ অন্যান্য যেগুলো। এখানে যে একটা শব্দের মধ্যে যে অলৌকিকত্ব রয়েছে, আজকের বিজ্ঞান সেটা আমাদের জন্য উন্মুক্ত করে দিল। লোহা মানে লোহা।
আবার সূরা কাফ 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ। এখানে হাদিদ বলছে, হাদিদ মানে লোহা। তো কি আমার চোখে লোহা নাকি যে তোমার চোখের পর্দা উন্মোচন করে দিলাম, আজ তোমার চোখ দেখে। এখানে হাদিদ শব্দের অর্থ করতে হবে আজ তোমার চোখ দেখে। কারণ কি? বর্তমান চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে চোখের রেটিনার ভিতরে ম্যাকোলা, এই ম্যাকোলার মধ্যে লোহার উপাদান থাকার কারণে ম্যাকোলা গিয়ে আমাদের মস্তিষ্কের সাথে মিশে তারপরে যখন আমি তাকাই তখন আমি দেখি আমার সামনে যা কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু আজ তোমার চোখ লোহা, এইটার অনুবাদ পৃথিবীতে কেউ করে নাই। বলছে আজ তোমার চোখ দেখে। বিরতিতে যেতে হবে। হ্যাঁ, তো দেখে কেন? ওই লোহার উপাদান থাকার কারণে। মানে বর্তমান সভ্যতা তো আসলে লোহার উপর নির্ভর করে। কলে কারখানায় আমরা জানি যে এবং আমাদের যে রক্তের মধ্যে শরীরের বৃত্তের মধ্যেও লোহ থাকে, এটা অনেক বিস্তার বিষয়, এটা খুব প্রচণ্ড শক্তি আছে, স্পষ্ট বিষয়। আরেকটি প্রশ্ন করেছেন, ডাক্তাররা বলছেন যে কোরবানি তো আসলো, এখন মাংস খাওয়ার ব্যাপারে তেল চর্বি বাদ দিয়ে পরিমাণ মতো খাবেন। তো ডাক্তার এই পরামর্শ তো ঠিকই আছে। ডাক্তার পরামর্শ জায়গা আছে। আমি ব্যক্তিগত গোস্তই খাইতে পারি না, কথার কথা। গরুর গোস্ত আমার জন্য নিষেধ, আমার একটু সমস্যা হয়, আমি খাচ্ছি না। হয়তো তরুণরা চর্বিও খাবে, কিন্তু বয়স্করা চর্বি খাবে না। হ্যাঁ, সেটা হলো আপনার রুচির উপরে এবং সামর্থ্যের উপরে, ব্যক্তির পরিস্থিতির উপরে নির্ভর করে। ব্যক্তির পরিস্থিতির উপরে, এটা খুবই সহজ বিষয়। চর্বি হারাম না, কিন্তু চর্বি হারাম না। চর্বি তো যায়, চর্বি তো আমাদের শরীরে চর্বি আছে, চর্বির প্রয়োজন আছে। হ্যাঁ, জি জি। ডাক্তার তো ভাই প্রেসক্রিপশন দিবেন ব্যক্তির উপরে, ডাক্তার তো সবার জন্য এক প্রেসক্রিপশন দেন না। তো ডাক্তার তো যে ব্যবস্থাপত্র দেন সুনির্দিষ্ট ব্যক্তির জন্য সুনির্দিষ্ট ব্যবস্থাপত্র। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন প্রিয় দর্শক? আপনার লাইন। ওয়ালাইকুম আসসালাম। একটু কথা বলবো, জিজ্ঞেস করবো, প্রশ্ন। জি জি, আপনি প্রশ্ন করুন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে আপনি প্রশ্ন করুন। কোত্থেকে বলছেন, কে বলছেন? দুটো প্রশ্ন করবো মোহতারাম আপনাদের কাছে। আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি শাহ সাইফুল আলম আমার নাম। জি, নাম নিয়ে একটা প্রশ্ন আছে আমার। প্রথম, এই আমরা দেখেছি পাক ভারত উপমহাদেশে অনেক বড় বড় শিল্পী, সাহিত্যিক, কবি, তারা তাদের নাম রেখে একটা অন্য নামে ভনিতা করেছে। তো আমি একটু গান বাজনা করি, লেখালেখি করি, তো ইসলামিক লেখাও আমি লিখি। যুগান্তরের মতো পত্রিকায় আমার ইসলামিক লেখা এসছে। আমি আবার অনেক সময় ফকির বা নুসা এই নামে ভনিতা করে থাকি আর কি। এতে কোনো অসুবিধা আছে কিনা? যেহেতু আমার বাবারা আকিকা দিয়েছিলেন শাহ সাইফুল আলম এই নামে। এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, এই মহান ঈদুল আজহাতে আমরা তো কোরবানি দিচ্ছি, আল্লাহ কবুল করলেই হয়। এনিওয়ে, আমরা বাবা মা চলে গেছেন, আমার বাবা মা নেই, তাদের অধিক মানে সওয়াবের জন্য আমরা কি করতে পারি এই কোরবানির মধ্যে, এটা আমি একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নাম নিয়ে একটি প্রশ্ন করেছেন। আমরা তো আসলে নামের অর্থ বলি না, তবে আপনার প্রশ্নটা একটু অন্যরকম। আপনি বলছেন যে আপনার বাবা মা আপনার নাম রেখেছেন সাইফুল আলম, তো আপনি গান লিখেন, সাহিত্য করেন, সম্ভবত আপনি একটা শব্দ ব্যবহার করেছেন, একটু ভনিতা বা সাথে অন্য একটি নামও যুক্ত করেছেন। তো এই নামের সাথে অন্য কোনো শব্দ বা নাম যুক্ত করা কি ঠিক আছে? এটা না, নিয়ম তো হলো যেটা পিতামাতা রেখেছে সেটাই বলা। সাথে আপনি যোগ করার জন্য, এখন যোগ কী করেছেন এটা তার আমরা জানি না, কী শব্দটা আপনি যোগ করেছেন। আমরা আমাদের নামের আগে ডক্টর লিখি, এবং ডক্টর তার আমার নাম না, বা এইভাবে বিভিন্ন কিছু আছে। সেই হিসাবে যদি পরিচয়, একটা পরিচয়ের জন্য কবি সাইফুল ইসলাম যদি আপনি লেখেন, তখন এটা পুরোটা আপনার নাম হলো, লিখছেন আপনি কবি সাইফুল ইসলাম। আকিকা করে যে নামটা রাখা হয়, আকিকা করে ওইটাই মূল নাম, ওইটাই মূল নাম, এবং ওই নামে কিয়ামতের দিন ডাকা হবে।
হাদিসের মধ্যে এটাই এসেছে যে বাবা মা যে নাম রেখেছে আসল নাম সেই নামেই কিয়ামতের দিন ব্যক্তিকে ডাকা হবে, হে অমুকের পুত্র অমুক, এইভাবে ডাকা হবে আর কি। বাকি আপনার সাথে আপনি কী নাম যোগ করেছেন সেটা আমরা শুনিনি বলে। এখানে একটা বিষয় এভাবে চলে আসে, মূল নামটা ঠিক রেখে অনেকে বাস্তব কারণে আরেকটা শব্দ যোগ করতে চান, দেখা যায় একই জায়গায় আবুল কাসেম 3 জন হয়ে গেল। জি, আমরা বিভিন্ন সময় দেখেছি অফিসেও এ নিয়ে অনেক সমস্যা হয়, তখন সাথে আরেকটি শব্দ যোগ করেন বাস্তব প্রয়োজনে বা পরিচয়ের ক্ষেত্রে। পেশাগত যারা বিশেষ করে যারা কবি, সাহিত্যিক, লেখক, এক নামে অনেক এসে যায়। তো আসলে কোন সাইফুল ইসলাম লিখেছেন তখন আরেকটা নাম যুক্ত করে, সেই নামটা যদি কোনো হারাম বিষয় না হয় তাহলে তো সেই নাম যুক্ত করার তো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে এই বিষয়টি গেল। আরেকটি বিষয় উনি জানতে চেয়েছেন, সামনে তো আগামীকালই তো আমাদের দেশে কোরবানি ঈদ, তো অনেকের বাবা মা চলে গেছেন, উনি একটু এখানে একটু আবেগের মিশ্রণ ঘটিয়েছেন। বাবা মার নাম উচ্চারিত হলে তো আমরা একটু আবেগমথিত হই, আমাদের প্রিয় আপনজন চলে গেছেন। তো উনি বলেছেন যে এই কোরবানির এই সময়ে তাদের সওয়াবের জন্য কি কি করা যায়। চমৎকার কথা বলেছেন। যত ইবাদত করবেন, সালাত, তাকবীর, তাহলিল, তাহমিদ, যত কিছু আছে, যত ধরনের ইবাদত, পশু কোরবানি হচ্ছে, এই পশু কোরবানির সাথে ভিতরে নিয়ত থাকবে যে এটা আল্লাহ আমার পক্ষ থেকে, আমার আহালের পক্ষ থেকে, পরিবার পরিজনের পক্ষ থেকে। এই পরিবার পরিজন বললে তখন মৃতরা চলে আসে, ফলে ওনারাও ইনশাআল্লাহ আমাদের এই কোরবানি আল্লাহ কবুল করলে এর সওয়াব আল্লাহ ওনাদেরকেও দেবেন। নিয়তটা বিশুদ্ধ করে কোরবানিটা করুন, সালাত আদায় করুন, যত কিছু ইবাদত করুন, প্রত্যেক ইবাদতের পরে আব্বা আম্মার জন্য দোয়া করুন যে আল্লাহ আমি যে সালাত আদায় করলাম, নামাজ আদায় করলাম, এর সওয়াব আমাকে দিন, আমার আব্বা আম্মাকে দিন, ওনারা লাভবান হবে। হাদিসের মধ্যে এসেছে মানুষ মরে গেলে সব কাজ বন্ধ হয়ে যায়, 3টা থাকে। একটা হলো সদকায়ে জারিয়া যদি করে যায়, আরেকটা হলো এমন শিক্ষা দিয়ে যায় যে শিক্ষা দিনই শিক্ষা, আরেকটা হলো নেককার সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, তাইলে এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন এবং পিতামাতার আল্লাহ ওনারা উপকৃত হবেন। আরেক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত ব্যক্তি বলবে যে আল্লাহ আমার পজিশন বাড়তেছে কেন, তখন হাদিসের মধ্যে এসে যে তোমার সন্তান তোমার জন্য দোয়া করতেছে। সব কিছু মিলে আব্বা আম্মার জন্য সবসময় দোয়া করবেন, ভালো কাজ করে নিজের জন্য, যে আল্লাহ এই ভালো কাজের সব আমাকে দিন, আমার আব্বা আম্মাকে দিন। এভাবেই আপনি আপনার পিতামাতার উপকার করতে পারেন। তাহলে পিতামাতার কল্যাণে আসবে দোয়া, খুবই সহজ, কিন্তু দোয়া খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। এরপরে দান সদকা করতে পারেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আনোয়ার, রাজবাড়ী থেকে। হুজুর জি বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হলো, আমার ছেলে এবং মেয়ে, একটু আপনাকে একটু জোরে বলতে হবে, আপনার আওয়াজ খুব ক্ষীণ পাচ্ছি। ছেলে মেয়ে, জি হ্যাঁ বলতেছি, আমার ছেলে এবং মেয়ে ওরা পৃথক থাকে, ওরা পৃথক খায়, তো ওদেরকে কি যাকাত দেওয়া যাবে? ওদেরকে কি যাকাত দেওয়া যাবে? যারা সুদ খায়? না না, ছেলে মেয়ে পৃথক। বুঝি। ছেলে আর মেয়ে। ও, ছেলে মেয়ে আলাদা থাকে না, তারা কি দরিদ্র? হ্যাঁ, তারা দরিদ্র, তাদেরকে যাকাত দেওয়া যাবে কিনা? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে। জি বলুন। আমি প্রতি বছর ঈদে কুরবানি দেই, প্রতি বছর কুরবানি দেই। জি। কিন্তু এই বছর দিতে পারছি না, আমি মাজুর, অসুস্থ। জি। আমি বিশ্বস্ত কাউকে পাচ্ছি না যে তার মাধ্যমে কুরবানি দেব। আমি এবছর কুরবানি দিতে পারতেছি না, তার জন্য কি আমার গুনাহ হবে? জি, ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। জি জি, ওনার প্রথম প্রশ্ন, ওনার ছেলেমেয়েরা আলাদা থাকে, দরিদ্র, তো ছেলেমেয়েকে কি যাকাত দিতে পারবেন? পারবেন। ছেলেমেয়েরা বালেগ হয়ে যাওয়ার পরে তখন আর আপনাকে তাদেরকে খাওয়ানো, পড়ানো, ভরণ পোষণ আপনার উপরে বর্তায় না, বিধায় ছেলে মেয়েকে যাকাত দিতে পারবে।
কিন্তু বিপরীত ছেলেমেয়ে পিতামাতাকে কি ডাকাত দিতে পারবে? নো, কখনোই নয়। ছেলেমেয়ের যে অবস্থায় আছে, যতটুকু সাধ্য আছে, সে অবস্থায় পিতামাতাকে মৃত্যু পর্যন্ত তাদের সেবা করা ফরজ। এই জন্য ছেলেমেয়েরা বা পিতামাতাকে কখনোই কোনো অবস্থায় ডাকাত দিতে পারবে না। কিন্তু পিতামাতা দিতে পারবে, কিন্তু পিতামাতা আর আলাদা থাকলেও বালেগ হয়ে গিয়েছে, এখন তারা আলাদা থাকে, এখন তারা নেডি, তাদেরকে দিতে পারবে। আশা করি আপনার প্রথম প্রশ্নের জবাব পেয়েছেন। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আপনি প্রতি বছর কোরবানি দিয়েছেন, এবছর আপনি অসুস্থ, আপনি কোরবানি দিতে পারছেন না। আপনার প্রশ্ন হলো, এতে কি গুনাহ হবে? না ভাই, আপনার কোনো গুনাহ হবে না। এখন গতবার দিয়েছেন, সচ্ছলতা ছিল, এবার দিতে পারছেন না, সচ্ছলতা নেই, কোনো অসুবিধা নেই। এখানেই ইসলামের সৌন্দর্য। ইসলাম এমন একটি দিন, এত সহজ দিন, সামর্থ্যের বাইরে কথা বলে না, কিছু নেই, আপনার কোনো গুনাহ হবে না, কিচ্ছু না। সামর্থ্য নেই, কোরবানি নেই। জি ভাইয়া, আমরা জানলাম এখানে গুনাহ হওয়ার কোনো কারণ নেই। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি। প্রথম প্রশ্নটা হলো, সর্ব অপেক্ষা উত্তম দোয়া কোন দিনের? উত্তম দোয়া, আচ্ছা, উত্তম দোয়া কোন দিনের? জি। আর 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর, আমাদের দেশে প্রতি বছর বিশ্ব ইজতেমা হয়ে থাকে। বিশ্ব ইজতেমার পর আখিরি মুনাজাত করা হয়, কিন্তু প্রশ্ন হলো যে মুসলিম উম্মার সবচেয়ে বড় জমায়েতুল হজ, সেই হজে এই ধরনের আখিরি মুনাজাতের কোনো ব্যবস্থা নাই কেন? কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় এই ধরনের আখিরি মুনাজাত করলেন না কেন? ধন্যবাদ, আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, দোয়া তো অনেক আছে, উত্তম দোয়া কোনটি? উত্তম দোয়া হচ্ছে, মানে আল্লাহ যেন, আল্লাহ রাসূল একটা হাদিস বলছে, আফদালু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে এসে আমি এবং নবীরা সবাই মিলে সবচেয়ে উত্তম কথা যেটা বলেছি সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর দ্বিতীয় অংশ হচ্ছে, ও আফদালু দোয়া ও ইয়াউমে আরাফা। সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফাত দিবসের দোয়া। সে আরাফাত দিবসের দোয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা। আর এছাড়া দোয়ার মধ্যে, হে আল্লাহ আমাকে ঈমানের ঘরে মৃত্যুদান করেন, আল্লাহ হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন, অন্যান্য সব দোয়া আসবে। কিন্তু সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফাতের দোয়া, আর সবচেয়ে উত্তম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের দেশে যে বিশ্ব ইজতেমা হয়ে থাকে, তো সেখানে একটি বিষয় আপনি লক্ষ্য করেছেন যে আখিরি মোনাজাত। আর আপনার প্রশ্ন হলো, হজে আখিরি মোনাজাত নেই কেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজে আখিরি মোনাজাত নেই কেন? আমাদের দেশে যে আখিরি মোনাজাত আপনি বলছেন, এটা মানুষের গড়া। আর এই যে ইজতেমা, এই ইজতেমাকে অনেকে কিন্তু বলে যে হজের পরে দ্বিতীয়, তাহলে এটা ইসলামের উপর আঘাত করা হবে। এটা খুবই ভুল বাক্য। এত বড় ভুল যে আল্লাহর বিধানের সাথে মানুষের বিধানকে এক করে দেওয়া হলো। ফরজ ইবাদতের সাথে মানুষের একটা আয়োজনকে যুক্ত করা হচ্ছে, তুলনা করা হচ্ছে। মানুষের আয়োজনকে আপনি প্রশংসা করেন যে এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ইজতেমা, এটা হলো ভালো লোকের ইজতেমা। এটা আমি 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 কাউকে আঘাত করে কথা বলতেছি না, কিন্তু হজের সাথে আপনি এটাকে মিলাবেন। হজ করেছে রব্বুল আলামিন, আর এটা করেছে মানুষ, কয়েকজন মানুষ মিলিয়ে, ভালো কিছু মানুষ মিলিয়ে, কথার কথা তারা এখানে একত্রিত হয়। এই ফলে দুইটা একেবারে সম্পূর্ণ আলাদা। আর আখেরি মুনাজাত আখেরি হবে কি জন্য? শেষ মুনাজাত হবে কি জন্য? মুনাজাত আমার আজীবন চলবে, মৃত্যু পর্যন্ত চলবে, নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত চলবে। তো প্রত্যেকবার আখেরি মুনাজাত, এটাও মানুষের বানানো, সেটা মানুষ তৈরি করেছে। এই জন্য এটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ইবাদত শিখিয়েছেন, সেই ইবাদতের মধ্যে আখেরি মুনাজাত বলতে কোনো কিছু নেই। এই জন্য ওটার সাথে এটার সাথে শেষের দিকে জি এখানে আরো কথা প্রশ্ন করার ছিল, যদি একটি বিষয় আপনার কাছে জানতে চাইব। ইবাদত তো এটাই হবে যেটা আল্লাহ বলেছেন এবং রাসূল তার মানহাজ বা পদ্ধতি দেখিয়ে দিয়েছেন, এটাই তো ইবাদত। মানুষ যেটা করতেছে আমরা সেগুলি কি ইবাদত হিসেবে আমরা নেব? একটা জলসা হলো, একটা আয়োজন হলো, কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে যদি ইবাদত মনে করে
আল্লাহ রাসূল বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমি দিনকে যে স্ট্রাকচারের উপরে রেখে গিয়েছি এর মধ্যে কেউ যদি কিছু সংযোজন বিয়োজন করে অন্য কোনো আমল বাড়িয়ে দেয় তাইলে সেটা পরিত্যাজ্য। তাহলে সেটা ইবাদত নয়, কিন্তু যে কেউ যদি একটা ভালো একটা আলোচনা করেন, একটা জলসা করেন, ইসলাম ধর্মের সহি বিষয় বলেন, সেটার একটা সওয়াব তো পেতে পারেন। অবশ্যই সেটা সহি হতে হবে, কোরআন সুন্নাহ সম্মত হতে হবে। একাত্তর হয়েছে, সে কাজটা যেটা বলছে নামাজ পড়বেন, জাকাত দিবেন, রোজা করবেন, হজ করবেন ইত্যাদি আলোচনা করলো, মানুষ এটা আলোচনা শুনে আমল করতেছে, সওয়াব হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু জানার জন্য, আমলের জন্য যদি জানে, সহি কথা শুনে সহি নিয়তে, তাহলে সওয়াবের প্রশ্ন হবে। কিন্তু আমি আখেরি একটা শব্দ যোগ করে আরেকটা কাজ করলাম, সেটা আমি করেছি, সেটা আল্লাহ করেন না, আল্লাহ বলেন নাই, রাসূলও বলেন নাই। সময়ের শেষের দিকে প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbpd.com। এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন এনটিভি অনলাইনে www.ntbpd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম হাদিসের সনদ বিচার পদ্ধতি ও সহি হাদিসের আলোকে সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর। গ্রন্থটি লিখেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটিতে দীর্ঘ সূচি রয়েছে। হাদিসের সনদ বিচার, হাদিসের বিশুদ্ধতা ও দুর্বলতা, সালাতুল ঈদের তাকবীর বিষয়ক হাদিস, তাকবীরের হাদিস সমূহ, 9, 8 ও 4 তাকবীরের হাদিস সমূহ, পর্যালোচনা সিদ্ধান্ত সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটি প্রকাশ করেছে আস-সুন্নাহ পাবলিকেশনস। গ্রন্থটি মূল্য হাদিয়া 80 টাকা মাত্র। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01788999968। আবারও বলছি 01788999968। সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর, যদি সংক্ষেপে কিছু বলতেন। জি, বইটি আমাদের দেখার সুযোগ হয়েছে। ঈদের সালাত মোদ্দা কথা যেটা এখন সারা পৃথিবীতে দুইভাবে আদায় হয়ে থাকে, 8 তাকবীরে আর 12 তাকবীরে। তো এখানে অনেকগুলো কথা, 13 তাকবীরও এসেছে। হাদিসগুলো বিশ্লেষণ করেছেন, করে তিনি সমাধান যেটা দিয়েছেন 12 তাকবীরে পড়ার পক্ষেও সহি হাদিস আছে, এবং 8 তাকবীর মানে তাকবীরে তাহরিমা বাদ দিয়ে মাঝখানে অতিরিক্ত 3 তাকবীর, আর রুকুতে যাওয়া তাকবীর ব্যতীত মাঝখানে অতিরিক্ত 3 তাকবীর, এই জন্য 8 তাকবীর লিখেছেন আর কি। দুইটার পক্ষেই দলিল আছে, তবে সবচেয়ে মজবুত এবং শক্তিশালী, যেটা বেশি প্রণিধানযোগ্য এবং বেশি মজবুত রাজে যেটা, সেটা হচ্ছে 12 তাকবীরে সালাত আদায় করা, তাকবীরে তাহরিমা বাদ দিয়ে মাঝখানে 6 তাকবীর। পড়ার মধ্যে বৈচিত্র্য আছে, আগে পরে সেটা নিজেরা সবকিছু তিনি এখানে উঠাই দিয়েছেন। আমাদের দেশে তো 6 তাকবীর হিসেবে, 6 বলতে 8 আর কি, আমরা 6 তাকবীর বলি আর কি, আমরা 6 তাকবীর বলি। 6-এর আগে কিন্তু একটা দিয়ে তো নামাজে ঢুকলাম, ওইটা সহ ধরে 8 তাকবীর তিনি লিখেছেন। তো সেটাও জায়েজ আছে। মানে যে 8 বলি, 6 বলি বা 12 বলি, এই দুই পর্যায়ের তাকবীরে সালাত শুদ্ধ হয়ে যাবে, আদায় হয়ে যাবে, আদাত হয়ে যাবে, দুইটাই মত আছে আর কি। জি, তো আগামীকাল তো ঈদ, ইনশাআল্লাহ। কি বলবো, আপনাকে অবশ্যই ঈদ মোবারক জানাতে হয়। আবার আপনি কি আমাদের প্রিয় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন এক বাক্যে? আপনাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাদের ঈদ কবুল করুন, এবং কোরবানি যারা দেবেন তাদের কোরবানি কবুল করুন। আমাদের হাজী ভাইয়েরা যারা হজ করতে গিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা সঠিকভাবে হজ করে আসার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এনটিভি পরিবারকে কবুল করুন এত সুন্দর প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাই অগ্রিম ঈদ মোবারক।
দেখা হবে ইনশাল্লাহ আগামীতে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।